বাবা, কাজটা একটু আস্তে করো না, না হলে ভাই জেনে যাবে। বাবা হেসে বললেন, চিন্তা করিস না, আমি সাবধানে করছি, কেউ কিছু টের পাবে না। কথা শেষ হতেই হঠাৎ ঘরের এক কোণ থেকে একটা নরম অচেনা হাসির শব্দ ভেসে এল, যেন কেউ বাইরে থেকে চুপি চুপি সবকিছু দেখছে। আমি চমকে উঠলাম, চোখ চলে গেল জানলার দিকে। পর্দা হালকা দুলছে, অথচ বাতাস নেই। ঘরের নিস্তব্ধতার মধ্যে কেবল সেই হাসির প্রতিধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল। বন্ধুরা, এখন আমি আপনাদের শুরু থেকে পুরো ঘটনাটা বলবো। তার আগে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন গল্পগুলো সবার আগে পেয়ে যান। আমার নাম সুমাইজা। আমার বয়স 2-1 বছর। আমি বর্তমানে কলেজে পড়াশোনা করছি এবং পাশাপাশি কয়েকটা টিউশনি করি, যাতে নিজের খরচটা নিজেই চালাতে পারি। আমার বাবার নাম শহীদ। তিনি আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, কিন্তু এখন আর কাজ করেন না। কিছু খারাপ অভ্যাসে জড়িয়ে করায় সংসারের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারেন না। আমার মা একজন অসাধারণ নারী। তিনি একটা ছোট গার্মেন্টসের ম্যানেজার হিসেবে কাজ করেন। সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করেন, তবুও মুখে হাসি রাখেন। ক্লান্ত শরীরেও সংসারটা টেনে নিয়ে যান ভালোবাসা দিয়ে। একদিন আমি কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম, কারণ সেদিন বিকেলে আমাকে টিউশনে যেতে হবে। আমি তাড়াহুড়ো করে নিজের ঘরে ঢুকে ব্যাগটা রেখে কাপড় পরিবর্তন করতে গেলাম। তখন আমি বুঝতেই পারিনি পাশের ঘরে বাবা আছেন। সবকিছু ঠিকঠাক করেই বের হতে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ একটা অদ্ভুত শব্দ পেলাম। মনে হলো যেন কেউ ধীরে ধীরে দরজার বাইরে হাঁটছে। আমি থমকে গেলাম। প্রথমে ভাবলাম হয়তো মা ফিরেছেন, কিন্তু যখন দরজার কাছে গিয়ে তাকালাম, দরজার নিচ দিয়ে হালকা একটা ছায়া দেখা গেল। কিন্তু সেটা মায়ের মতো লাগছিল না। পায়ের আওয়াজটা ধীর ভারী, যেন কেউ ইচ্ছে করেই আজকে হাঁটছে। আমার বুক ধরভর করতে লাগল। বাবা, আমি ধীরে ধীরে ডাকলাম। কোনো উত্তর নেই, কেবল দরজার ওপাশে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। তারপর আবার সেই পায়ের শব্দ, এবার যেন জানলার পাশে গিয়ে থেমে গেল। আমি ধীরে ধীরে দরজা খুললাম, কিন্তু করিডরে কেউ নেই। শুধু বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পুরনো ধোঁয়া আর জ্বালানির মিশ্রগন্ধ, ঠিক বাবার নেশার জিনিসগুলোর মত। মনে মনে ভাবলাম হয়তো বাবা কিছু খুঁজছিলেন, কিন্তু জানলার দিকে তাকাতেই দেখি জানলাটা আধ খোলা, আর পর্দা নিজে থেকেই দুলছে, অথচ বাইরে একদম বাতাস নেই। হঠাৎ আমার চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা কিছুর দিকে। একটা ছোট কাচের শিশি, ভেতরে গাঢ় লাল রঙের তরল। আমি সেটা তুলতে গেলাম, কিন্তু হাত ছোঁয়াতেই হঠাৎ ঘরের আলো টিমটিম করে উঠল, যেন বিদ্যুৎ চলে যেতে চায়, আবার ফিরে আসছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর, খুব পরিচিত, কিন্তু অদ্ভুতভাবে বদলে যাওয়া। এই ঘরে তুই কি খুঁজছিস, সুমাইয়া? আমি ঘুরে তাকালাম। দরজার ফাঁকে দাঁড়িয়ে আছেন বাবা, কিন্তু মুখে সেই আগের মায়াময় হাসি নেই। চোখ দুটো কেমন যেন অচেনা, নিষ্প্রভ। তার হাতে কিছু একটা ছিল, কিন্তু আলো কমে যাওয়ায় আমি ঠিক বুঝতে পারছিলাম না ওটা কি। বাবার দৃষ্টি আমার হাতের কাচের শিশির দিকে স্থির হয়ে গেল। তারপর ঠোঁটে হালকা হাসি, সেই একই হাসি যা গল্পের শুরুতে আমি সেই রাতের অচেনা হাসির মতো শুনেছিলাম। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। মনে হলো সময় থেমে গেছে। বাবার সেই অচেনা দৃষ্টিতে যেন লুকিয়ে আছে কিছু, কিছু এমন যা আমি কখনো জানতে চাইনি। বাবার চোখে তখন এক অদ্ভুত ঝিলিক, যেন ভিতরে অন্য কেউ লুকিয়ে আছে। আমি কাঁপা গলায় বললাম, বাবা তুমি এখানে? আমি তো শুধু জানালাটা বন্ধ করতে গিয়েছিলাম। বাবা কিছু না বলে ধীরে ধীরে এগিয়ে এলেন। তার পায়ের আওয়াজ মেঝেতে এমনভাবে প্রতিধ্বনিত হচ্ছিল যেন পুরো ঘরটা কাঁপছে। আমি পিছিয়ে গেলাম, হাতে ধরা কাচের শিশিটা তখনও আঁকড়ে ধরেছিলাম। হঠাৎ তিনি থেমে গেলেন, চোখ সরাসরি আমার দিকে নয়, বরং আমার পেছনের দেওয়ালের দিকে। মৃদু কণ্ঠে বললেন, ওটা নামিয়ে রাখ, ওটা আমার নয়। আর আমি অবাক হয়ে বললাম, তোমার নয় মানে? বাবা হঠাৎ ফিসফিস করে বললেন, ওটা যেই নেবে সে আর আগের মতো থাকে না। আমার শরীর শিউরে উঠল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, আর পর্দাটা নিজের থেকেই জানালার দিকে উড়ে দিয়ে খুলে গেল। বাইরে অন্ধকার, কিন্তু জানালার ঠিক ওপাশে দেখা গেল একজোড়া লালচে চোখ। দুটো চোখ স্থির হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে।
জেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। আমি চিৎকার করতে গেলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। আমার শরীরের প্রতিটা কোষে তখন ভয় জমে আছে কিন্তু চোখ সরাতে পারছিলাম না। সেই জানালার দিক থেকে বাবাও জেন হঠাৎ স্থির হয়ে গেলেন। তার ঠোঁট নড়ছিল কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল তিনি কারো সঙ্গে নিঃশব্দে কথা বলছেন। আমি ধীরে ধীরে এক পা পিছিয়ে এলাম। ঠিক তখনই কাচের শিশিটা আমার হাত থেকে ফসকে মেঝেতে পড়ল। টক করে শব্দ হল, আর ভেতরের লাল তরল ছড়িয়ে গেল মেঝে জুড়ে। মুহূর্তেই ঘর ভরে গেল এক অদ্ভুত গন্ধে, কাঁচা লোহা ধোয়া আর পুরনো পচা কিছুর মতো। আমি নাকে হাত দিলাম, কিন্তু বাবার মুখে তখন এক বিকট হাসি। তার চোখ জ্বলজ্বল করছে, যেন আগুনের আলোয় কেউ তাকিয়ে আছে। তিনি ধীরে ধীরে বললেন, তুই জানিস না ওটা ভাঙ্গা মানে কি? আমি কাঁপতে কাঁপতে বললাম, বাবা তুমি এসব কি বলছ? তিনি এক পা এগলে এলেন, কণ্ঠস্বর ঠান্ডা, কিন্তু তাতে লুকানো ভয়। যেদিন আমি ওটার ভিতরে তাকিয়েছিলাম সেদিন থেকে আমি নেই সুমাইজা। ওটা এখন আমাদের কারোর নয়। আমি চুপচাপ পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো। পর্দা দুলছে, বাতি টিমটিম করছে, আর জানালার বাইরে সেই লালচে চোখ দুটো আরও কাছে এসে থেমে গেল। এবার মনে হলো শুধু চোখ নয়, যেন একটা ছায়া ধীরে ধীরে জানালার ভিতর ঢুকছে। বাবার চোখে তখনও ভয়, কিন্তু তার মুখে এখনও সেই পাগলাটে হাসি। আমি চিৎকার করে বললাম, বাবা এটা কি হচ্ছে? তিনি কাঁপা গলায় বললেন, ওরা এসেছে, ওরা জানে তুই এখন জানিস। আমি দৌড়ে দরজার দিকে ছুটে গেলাম, কিন্তু দরজাটা ভেতর থেকে নিজেই বন্ধ হয়ে গেল ঠাস করে। আমি হ্যান্ডেল টানতে লাগলাম, কিন্তু সেটা নড়ছে না। পেছন ফিরে তাকাতেই দেখি বাবা নেই, তার জায়গায় দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা একটা ছায়া, পুরো শরীর ধোয়ার মতো, কিন্তু চোখ দুটো জ্বলছে আগুনের মতো। লাল ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। বাতাস জমে গেছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমার মাথা ঝিমঝিম করছে। কানে তখন শুধু একটাই শব্দ, বাবার কণ্ঠস্বর, কিন্তু এখন সেটা আসছে অনেক দূর থেকে। সুমাইজা, জানালাটা বন্ধ করিস না। আমি চিৎকার করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। সবকিছু ঘুরতে লাগল, আলো নিভে গেল। অন্ধকার নামার সেই মুহূর্তটা যেন বাস্তব না। চারপাশে কেবল এক ঘূর্ণায়মান কালো ধোঁয়া, আর তার ভেতর দিয়ে ভেসে আসছে বাবার কণ্ঠস্বর। দূর থেকে গভীর কুয়াশার ওপার থেকে, তুই দরজা খুলিস না, তারা এখানেই আছে। আমার বুকের ভেতরটা ধকধক করছে, শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। হঠাৎ মনে হলো পায়ের নিচের মেঝেটা কাঁপছে না, নিচে কিছু একটা নড়ছে। ধীরে ধীরে মেঝের ফাঁক দিয়ে সেই লাল তরলটা সরিয়ে পড়তে লাগল, যেন নিচে কেউ সেটা টেনে নিচ্ছে। আমি এক পা পিছিয়ে গেলাম, কিন্তু পা যেন ভারী হয়ে গেছে, নড়ছে না। ছায়াটা তখন একদম আমার সামনে এসে থেমে গেছে। আমি তার মুখ দেখতে পারছি না, শুধু সেই দুই লাল চোখের আলো যেন আমার ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। হঠাৎ ছায়াটা থেমে মৃদুকণ্ঠে বলল, সে এখনও আমাদের মাঝে আছে। তুমি ওকে ফিরিয়ে এনেছ? আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? উত্তর আসল না, শুধু বাতাসে ঘুরে ঘুরে এক ফিসফিস শব্দ। যে তাকিয়েছিল সে আর বাঁচে না। হঠাৎ বাতাসে ঘূর্ণি উঠল, সব আলো নিভে গেল। জানালার পর্দা ছিঁড়ে উড়ে গেল বাইরে। আমি চোখ থেকে রাখলাম, কিন্তু যখন চোখ খুললাম দেখি আমি ঘরের মেঝেতে পড়ে আছি। চারপাশ নিস্তব্ধ, বাতাস ভারী, জানালাটা বন্ধ, বাতি জ্বলছে, সবকিছু আগের মতোই। মনে হলো সবটাই হয়তো একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু না। টেবিলের উপর এখনো পড়ে আছে সেই কাচের শিশিটা, ভেতরে অল্প একটু লাল তরল এখনো ঘুরছে, আর তার পাশেই মেঝেতে বাবার জুতোর ছাপ, সেই একই দিকে যাচ্ছে যেদিকে আমি কিছুক্ষণ আগেই দেখেছিলাম। ছায়াটা মিলিয়ে গেল। আমি স্থির হয়ে গেলাম। হঠাৎ বাতাসের মধ্যে আবার সেই ফিসফিস আওয়াজ, এইবার আরও স্পষ্ট, আরও কাছ থেকে। তো বন্ধুরা, এই গল্পটি কিন্তু এখানেই শেষ নয়। এই গল্পটির বাকি অংশ দ্বিতীয় পর্ব রয়েছে। আপনারা যদি দ্বিতীয় পর্ব পেতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন। আর আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।